আবারও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা। পাকিস্তানি বাহিনীর অভিযানে 23 সন্ত্রাসী নিহত। কাবুলের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবানকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় একদিনে নিহত 30 ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসন অব্যাহত। তীব্র নিন্দা কাতারের। ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কেন্দ্রে আগুন পুড়েছে বেশ কয়েকটি প্যাভিলিয়ন। নেই হতাহত। শেষ পর্যায়ে দর কষাকষিতে আসতে পারে ইতিবাচক সিদ্ধান্ত। মালয়েশিয়ায় আবারও ধরপাকড় অভিযান। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 114 বাংলাদেশি সহ 468 বিদেশি আটক। পাঠানো হয়েছে কেলান্তান পেরাকো সেলাঙ্গরের বন্দিশালায়। ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত 5। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সম্মতি জেলেনস্কির। ট্রাম্প প্রশাসনের শান্তি প্রস্তাবের নিন্দায় ইউরোপ। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে তেরনোপিল শহরে ধসে পড়া এই ভবনটিও রুশ হামলার শিকার হয়েছে। বুধবারের হামলায় ওপরের তলা ধসে পড়ে তৈরি হওয়া গর্ত ছাপিয়ে কংক্রিট সরিয়ে খোঁজা হচ্ছে হতাহতদের। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হতাহতদের বেশিরভাগই ভবনটির বাসিন্দা। চলমান উদ্ধার অভিযান শুক্রবার পর্যন্ত চলবে বলেও জানানো হয়েছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে অটল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্র একটি শান্তি পরিকল্পনা তৈরি করছে উল্লেখ করে এ নিয়ে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার নানা উপায় নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা কিয়েভে পৌঁছেছেন। মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শান্তি পরিকল্পনায় একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও এর আগে চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় 28 দফার একটি খসড়া ফ্রেমওয়ার্ক তৈরির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে, যার মধ্যে রয়েছে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেয়া, সামরিক বাহিনীর আকার কমানোর বিষয়টিও। যদিও এক মার্কিন কর্মকর্তার দাবি, শুধু ইউক্রেনকে নয়, ছাড় দিতে হবে দুই পক্ষকেই। এদিকে ওয়াশিংটনের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছে ক্রেমলিন। যুদ্ধবন্ধে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর নতুন করে চাপ তৈরির ঘোষণা দিয়েছে। ইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাইয়া কালাস জানিয়েছেন, নিষেধাজ্ঞা এড়িয়ে চলা রাশিয়ার জাহাজগুলোকে টার্গেট করে নতুন নিষেধাজ্ঞার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি 2 দফা পরিকল্পনার মধ্যে রাশিয়াকে দুর্বল করতে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইইউ। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের এমন আগ্রাসন পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে নেতানিয়াহু বাহিনীকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনে হতাহত হয়েছেন অনেকে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় নিন্দা জানিয়েছে কাতার। চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। চুক্তি লঙ্ঘন করে গাজা সিটি, খান ইউনুস সহ উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর দখলদারদের হামলায় উপত্যকাটিতে একদিনে বহু ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকে। এ ধরনের হামলা পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনের শিকার হচ্ছে বহু মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাদের অভিযানে হতাহত হন বেশ কয়েকজন। ঘটছে জোরপূর্বক বাস্তুচ্যুতিরও ঘটনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদন বলছে, চলতি বছর জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবির থেকে 32,000 ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। এ ধরনের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি। এদিকে গাজার ইয়েলো লাইন এলাকায় তেল আবিবের ভূখণ্ডের দিকে তাক করা অবস্থায় একটি রকেট লঞ্চার জব্দের দাবি করেছে ইসরায়েলি সেনারা। এলাকাটিতে আরও একটি বড় অস্ত্রভান্ডার খুঁজে পাওয়ার দাবি করেছে তারা। গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, হামলার পাশাপাশি উপত্যকাটির পূর্বাঞ্চলে ইয়েলো লাইনের সীমা 300 মিটার বাড়িয়ে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এক বিবৃতিতে গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ট্যাঙ্ক সহ ইসরায়েলি সেনারা গাজা সিটির পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী ও নিশ্চয়তা দাতাদের নীরবতা আর গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। ইসরায়েলের এমন কর্মকাণ্ডে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলেও মন্তব্য করেছে দেশটি। এ ব্যাপারে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে এই যুদ্ধবিরতি কার্যকর রাখার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আবারও আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা। খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে অন্তত 23 সন্ত্রাসী নিহত হয়েছেন। এরই মধ্যে তেহরিকি তালেবান পাকিস্তানকে অস্ত্র ও সেনা সহায়তা দিচ্ছে আফগানিস্তান বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাবি করেছেন ডেনমার্কের প্রতিনিধি। এদিকে নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক সহায়তা জোরদার করেছে কাবুল। সম্প্রতি আফগানিস্তান ও ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ইসলামাবাদ। এর মধ্যে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছেন। কুররম জেলায় টানা 2টি অভিযানে এসব জঙ্গিকে নির্মূল করা হয় বলে জানিয়েছে আইএসপিআর। সাম্প্রতিক দিনগুলোতে হামলা বাড়ায় অভিযান জোরদার করেছে ইসলামাবাদ। গেল কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা বেড়েছে। পাকিস্তানের দাবি, এসব হামলার পেছনে তেহরিকি তালেবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা আছে। এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডেনমার্কের প্রতিনিধি সান্দ্রা জেনসেন জানিয়েছেন, টিটিপির প্রায় 6000 যোদ্ধা রয়েছে। তিনি দাবি করেন, এই গোষ্ঠী তালেবান সরকারের কাছ থেকে অস্ত্র, সেনা সহ অন্যান্য সহায়তা পাচ্ছে। জেনসেন এও জানান, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করেই পাকিস্তানে বহু হামলা চালিয়েছে টিটিপি। পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা বৈরিতার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিতে প্রথমবারের মতো 5 দিনের সফরে ভারতে গেছেন তালেবান সরকারের বাণিজ্য মন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমে জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়ন এ সফরের মূল লক্ষ্য। সুদানের গৃহযুদ্ধে নাম জড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। গোয়েন্দা রিপোর্ট বলছে, সুদানের সেনাবাহিনীকে অস্ত্র দিচ্ছে ইরান। এছাড়াও সৌদি আরব, মিশর, তুরস্ক দেশটির সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে দারফুরে গণহত্যায় জড়িত আরএসএফ পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও অস্ত্র সহযোগিতা। মিত্র ইসরায়েলকে নিয়ে যুক্তরাষ্ট্র সংকেত দিচ্ছে সরাসরি হস্তক্ষেপের। এমন অবস্থায় আরএসএফের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সুদানে মানবিক সংকট দ্রুত বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সুদানে সংঘাত অব্যাহত থাকায় মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে। বাস্তুচ্যুত হাজারো মানুষকে সহায়তা দিতে আরও অর্থের প্রয়োজন বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, উত্তর দারফুরের রাজধানী এলফাসের দখল নেয়ার পর আরএসএফের নৃশংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। অক্টোবরের শেষ দিকে সেখান থেকে 1 লাখের বেশি মানুষ পালিয়ে গেছে। অঞ্চলটিকে ক্রাইম সিন হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক বিষয়ক কর্মকর্তা। এমন অবস্থায় স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন আরএসএফ এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইইউ এর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইউরোপীয় ব্লকে ভ্রমণ নিষিদ্ধ ও সেখানে থাকা সম্ভাব্য সম্পদ জব্দের সিদ্ধান্ত। এদিকে সুদানের চলমান গৃহযুদ্ধ শুধু দেশটিকেই বিপর্যস্ত করছে না, এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার মতো নতুন ভূরাজনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলছে, সুদানের সেনাবাহিনী অস্ত্র পাচ্ছে ইরান থেকে। ইরান, সৌদি আরব, মিশর, তুরস্ক সব দেশই সুদানের সেনাবাহিনীকে সমর্থন করলেও দারফুরে গণহত্যায় জড়িত আরএসএফ পাচ্ছে আরব আমিরাতের অর্থ ও অস্ত্র সহযোগিতা। লোহিত সাগর ঘিরে এই অবস্থান আরও উদ্বেগ বাড়িয়েছে ওয়াশিংটনের। গত শনিবার দোহায় প্রেসিডেন্ট ট্রাম্পের আফ্রিকা বিষয়ক দূত মাসাদ বুলস সুদানের পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে উল্লেখ করে 3 মাসের মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান। এদিকে প্রয়োজন হলে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পও। বিশ্লেষকদের মতে, এখানে তেহরানের উপস্থিতি বাড়লে হাউথি বিদ্রোহীদের জন্য নতুন সমুদ্র করিডোর খুলে যেতে পারে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য নতুন হুমকি হতে পারে। সুদান আবারও হামাস, হিজবুল্লাহর জন্য অস্ত্র সরবরাহের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে গবেষণা প্রতিষ্ঠানগুলো।